একজন বলক আমি দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোথেকে? মানুষ পদবি দ্বারা পরিচিত হয়। পদবি বোঝেন তো? অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদের সে, ঠিক না? কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়ার রাউফু মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিত ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিদ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি তো 99 পদের মালিক আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় টাইকা টাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি টাইকা পড়াই আনব, খাটবে 5 বেলা, সওয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাইলে এক বেলা পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিব, 270 ওয়াক্তের। না, বুখারীর রিওয়ায়াত, জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ, ঠিক না? 10 তো আপনি পাও নাই, 27, 10 কে 27 দিয়া গুণ দেন, 270। সত্য না ভুল করলাম অঙ্ক? এত সওয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না। আমাদের কপালে মনে হয় শোভা পায় না। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে কাজগুলা করে নাই, ওগুলা আমি পুরা করার লেগা মনে হয় সিলেট আসছি, নাইলে আমার সিলেট আসার দরকার ছিল না। আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না সঠিক বলি আল্লাহ জানে। আমি চিনি, এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উম্মতের এই অবস্থা। বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন। যদি গড়া উদ্দেশ্য না হইতো, কাটানো উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে গড়া যেতে পারে, চুটকিতে গড়া যেতে পারে। চুটকিতে, চুটকি বোঝেন? এটারে বলে চুটকি। এক ইশারায় গড়া যেতে পারে, এক আমল দিয়ে গড়া যেতে পারে, চোখের পলকে গড়া যেতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য। হুজুররা বলুক, এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি, কোন উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া। 1.25 লক্ষ উম্মত দিতে পারবে না, 312 জন রসুল দিতে পারবে না, 3 জন কিতাবদারি রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে আসে,
আর আয়েশা ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ও বন্ধুর উম্মত, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে। আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও তাইলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি কইরা, এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস আয়, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কতটুকু গুনাহ মাফ করবেন ওটা বলে